এটা কি রান্না করতেছ আরাবিয়ান কবুতরের খেপচা? আস্তা থাকবে কবুতরগুলো? কবুতরগুলো একদম আস্তা থাকবে। আস্তা এটা হয় রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে এরকম কিছু পেজ দিতে হয়। আর পেজ দেওয়ার আগে সৌদি আরবে এসেছে আমার বন্ধুর কাছে, ও কবুতর নিয়ে এসেছে, অবশ্য অনেকগুলো নিয়ে এসেছে। এই যে 2 প্যাকেট আমি ফ্রিজে ঢুকাই রেখেছি, ও 8টা কবুতর নিয়ে এসেছে, কারণ এতগুলো আমরা দুইজনে খেতে পারবো না। এখন বন্ধু রান্না করতেছে, কবুতর কিভাবে রান্না করে সেটা আজকে দেখাবে। হালকা ভাজা হয়ে গেলে আমি যে টমেটোটা এখানে দিয়ে দিব। পেঁয়াজটা একটু লালচে কালার হয়ে গেছে না, এখন এটার মধ্যে আমি পেঁয়াজ রসুনের মধ্যে আমি যে টমেটোটা দিয়ে দেবো। হচ্ছে যে একদম প্যাকেট করা কবুতরগুলা একদম ফ্রেশ, এটার মধ্যে ময়লা নেই, ঠিক আছে? 8টা কবুতর, তুমি বলছো 4টের কথা আছে না, 8টা কবুতর খাইতে কষ্ট হয়ে যাবে, 4টা কবুতর আমাদের জন্য এনাফ। কবুতরগুলো কত মানে একদম গুস্তওয়ালা। হ্যাঁ, কুমিল্লা নাঙ্গলকোটে হচ্ছে আমাদের বাসা। তোমাদের কোন জায়গায় পড়ছে কিশোরগঞ্জের? আমাদের পড়ছে নেত্রকোনা। নেত্রকোনা কোন জায়গা? এই যে এখানে হচ্ছে যে কিছু কাঁচামরিচ, এটাকে কি বলে, কাঁচা লঙ্কা না? কি যেন কয়, পানকে কি বলে? না, পানিরে কয় জল। হ্যাঁ, জল নাকি? জল কাঁচা লঙ্কা। ও, ইন্ডিয়া মরিচে কাঁচা লঙ্কা বলে, তাই। এটা কি রান্না করতেছ আরাবিয়ান কবুতরের খেপচা? আস্তা থাকবে কবুতরগুলো? কবুতরগুলো একদম আস্তা থাকবে। আস্তা এটা হওয়ার পরে আমি এটা নিচে আগুনের এর ভিতরে আগুন পোড়ানোর ব্যবস্থা আছে, এটা দিয়ে দিই। বাংলাদেশ থেকে নিয়ে আসছি, আমার একজনে আমাকে গিফট করছিল। আর এই কেউ যদি চান তাহলে ওনারা এখান থেকে এই মশলাটাও নিতে পারেন। বলতে পারেন এটা একটা হালকা ছোটখাটো অ্যাড্রেস যদি বানায়, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। খুবই একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো হয়। আমি যে 1.5 চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম। যে এখানে হচ্ছে আমরা একটু লাল গুঁড়া লঙ্কা দিয়ে দিব। এটা হচ্ছে একটা ক্যাপসার একটা মশলা। হালকা একটু হলুদ লঙ্কা দিয়ে দিব গুঁড়া দিয়ে মশলা দিয়ে এর মধ্যে একটা পরিমাণ পানি দেবো। এই পানিটা দিয়ে এই কবুতর গুলো হবে এবং এই এটার যে ঝোলটা থাকবে এটা দিয়ে আমরা ক্যাপসার চাউলটাকে আমরা রান্না করব। আর এটাই বলা হয় আরাবিয়ান ক্যাপসার রান্নার একটা পদ্ধতি। এই যে আমরা এখন এটা এখন কবুতর প্রায় হয়ে গেছে, কবুতর শেষ, কবুতর হওয়া রান্না হয়ে গেছে। আর এই যে এটা একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে এই শব্দটা বন্ধ হয়ে যাবে। এই যে এর সাথে পানিটা বেরিয়ে যেতে পারে, আমি পানি দিয়ে দিব না, কিছু হবে না। এই যে কবুতর, এই হচ্ছে কবুতরের রান্না শেষ। এখন এটা বারবিকিউতে দিবে। আর এই যে পানি মশলাটা দেখছেন, এটার মধ্যে এখন চাউল দিবে। যে কবুতরগুলো আমি এটা উঠে এটা আগুন দিয়ে পুরানো, যেরকম বাংলাদেশের গ্রিলের মতো হয়ে যাবে। এখন গ্রিলে দিবে না? হ্যাঁ, এই যে দিয়ে দিচ্ছে। এই যে এখানে হচ্ছে আগুন জ্বালানোর, এই যে আগুন জ্বলবে, আগুন ধরে গেছে না? এই যে আগুন জ্বলতেছে। এই যে এটার ভিতরে এখন এগুলি পড়বে, আগুন পড়বে, বারবিকিউ হবে। কি সুন্দর চুলা, ভিতরে বারবিকিউ, উপরে গ্যাসের সুন্দর সিস্টেম। চাউল দিচ্ছে। মিজান তো মাশাআল্লাহ ভালো রান্না পারো। তোমার জন্যই সব। এই যে বসাই দিচ্ছে এখন চাউলটা এখন হবে। 15-20 মিনিট সময় লাগবে। আর এর পাশে হচ্ছে গাওয়া তৈরি করতেছে, খাবার পরে যাতে আমরা গাওয়া খাই। এটা কি? এটা হচ্ছে স্পেশাল তোমার জন্য, এটা হচ্ছে লাল মরিচ, খাইলে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। এই যে মিজানুর রহমানের বারবিকিউ, কবুতর বারবিকিউ আর বিরিয়ানি রান্না শেষ হয়ে গেছে। চাউলের নাম কি জানি? বাসমতি চাল না? এখন খাবারের জন্য রেডি হচ্ছে। সৌদি আরবে এসেছি উমরার জন্য, সেখান থেকে দাম্মাম আল হাসাতে বন্ধুর কাছে এসেছি। এই যে আমার বন্ধু মিজানুর রহমান, ও আজকে কবুতরের খেপচা রান্না করছে আমার জন্য, স্পেশাল কবুতরের খেপচা। কবুতরগুলোকে বারবিকিউ করছে, অনেক টেস্ট হয়েছে। ও মাশাআল্লাহ অনেক ভালো রান্না পারে। খায়ালো না, খায় বুঝো কেমন টেস্ট হয়েছে। হালকা একটু লবণ চাইছি না ওই সময় জল। মজুদ জল যেহেতু টেস্ট হয়েছে, টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে।